हेलो गाइस, वेलकम टू द माय चैनल ক্রিয়েটিভ পিয়াসা। তো ক্রিয়েটিভ পিয়াসা মানে ক্রিয়েটিভ ভাবে ক্রিয়েটিভ পোকে আদর করে যাচ্ছে। আর ওর রোলটা দেখো, ও ঝুলে আছে। মা এখানে সবজি কাটছে, মাকে জ্বালাচ্ছিল। সিনটা দেখাবো দাঁড়াও। এই যে ও দেখ অবস্থা, আমাকে সবজি কাটতে দেবে। ও দেখ ও কি করছে। এই আমি সবজি কাটতে বসলি, আমাকে সবজি কাটতে দেয় না। এই যে এমনি ডিস্টার্ব করে। কি চাষটা কি বল না, কি হয়েছে? ও কি খুশি ভাই। কি করবি তুই, কি করতে চাস? আমি এই দেখ, দেখছিস কামড় দেবে। তার সর। আর আজকে পিয়াসা রান্না করেছে আমার ফেভারিট একটা জিনিস, ঠিক আছে দেখাচ্ছি। এই দেখো শুক্তো। পিয়াসা শুক্তোটা জাস্ট আগুন বানায়, আগুন তেলে দিয়ে গরম, জানি না কি ভাজবে না আমাকে ভেজে বড়ি ভাজবো, বড়িটা ভাজতে আমি ভুলে গেছি। ও আজকেও আমার ফেভারিট শুক্তো তো বানাচ্ছে, আর রাতের জন্য আরেকটা ফেভারিট আমার একটা জিনিস বানাচ্ছে। ট্যান ট্যান ট্যান। এটা তো পনির, এত খুশি হওয়ার দরকার নেই, কিন্তু কি বানাবি? পালক পনির, আমার ফেভারিট। আবার দেখাবে তোমাদের সাথে দুপুরবেলা। দুপুরবেলা? তাহলে এখন কি সকালবেলা? এখন দুপুর কোথায়, খাওয়া দাওয়ার পরে দুপুর হয়ে যাবে। ও মানে ঘড়ির টাইম হিসাবে আমাদের টাইম পারায় না। না 2000 years later. তো বন্ধুরা, পনির তো আগে থেকে কেটে নিয়েছিল ইনি। তো এখন আমি পেঁয়াজ চপ করেছি, একদম ছোট ছোট চপ করেছি, টমেটো চপ করেছি, আর আদা আর রসুনটা আমি ঘষে নিয়েছি ছিলনিতে। আর এখানে আমি পালং শাকটা সেদ্ধ করে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আমি এখন পনিরটা জাস্ট হালকা করে ভেজে নেব, তারপরে কি বানাবো? পালং পনির দেশি ঘি দিয়ে। পাকড়ো, ফোন পাকড়ো। পনির গুলো গরম গরম তুলে নিল, জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। এবার ক্যামেরাম্যান আমি তো আমি একটু লেট করে ফেলেছি, তোলার আগে দেখে দিচ্ছি। আমার ফেভারিট কি, আমাকে একটা পিস দিয়ে দিলে। আরে কাঁচা না, ভাজাওয়ালা। তুই তো বলি একটা পিস দে। তো মানে ভাজাওয়ালা গরম কেয়ারিং ওয়াইফ। এরকম হালকা করে ভেজে নিতে হবে, লাল হবে না, কালো হবে না, জাস্ট হালকা। বেশি আছে না কম আছে কি ভাজতে হবে? বেশি আছে ভাজা, কম আছে ছিবড়া হয়ে যায়। আচ্ছা, মানে বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজতে গেলে কি কম আছে ভাজবে। তো দিদিমণি এগুলো সব রেডি করে রেখেছে। পালং শাক কি সিদ্ধ করা আছে না? হ্যাঁ, টেস্ট করতে হবে না। পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ সব আছে। তো এটা হয়ে গেছে, আবার তুলে নেবো। মিষ্টি দোকানের পনিরগুলো ভালোই রে পিয়াসা। তাই? কালী মন্দির মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ, পনির অ্যাকচুয়ালি পনির তো ভালোই হবে, পিওর দুধের পনির। দেখতে গেছি বানানোর সময়। আমি বলছি এবার দিতে হবে এখানে জিরে, গোটা জিরে দিতে হবে। কি দিতে হবে? গোটা জিরে। আচ্ছা, খাইলে কিছু একটা আওয়াজ আসছে না, খট খট? বাইরে মানে কিছু একটা ভাঙাভাঙি হচ্ছে, যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, এই সময় হতে হবে। জিরেটা একটু লাল লাল হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। তো এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, একদম ছোট ছোট চপ করে কেটেছি। কি চপ? ভেজিটেবিল চপ না আলুর চপ? ছোট ছোট করে কেটেছি, বুঝলি? আমি রসুন আর আদা কুচিটা আগে আগে দিই না, কেন বলো তো? এটা অ্যাকচুয়ালি আগে দিতে হয়, কিন্তু আমি দিই না, কারণ এটা অ্যাকচুয়ালি মানে বেশি পুড়ে মানে অ্যাকচুয়ালি মানে এটা হয়টা কি আলটিমেট, ওটা বল। বেশি পুড়ে যায়, আচ্ছা, লাল হয়ে যায়। পেঁয়াজটা ভাজার সঙ্গে সঙ্গে আমি ওটাও দিয়ে দেবো। এবার আমি একটা জিনিস বলি, তুই কি করিস আমিও জানি না, কি দিতে হয় কি না দিতে হয়, হ্যাঁ, বাট তোর খাবার খেয়ে খেয়ে করে এত কিছু করে এই দেন। এটা পুরি যেটা আমারও হয়ে গেছে এখন। কেন বেরাচ্ছে আমাদের মুড়ি? খেয়ে কেন খাচ্ছি আমরা? ভাই রান্নাই এত সুন্দর করে ও রান্না খুব ভালো হয়, ও বহুত ভালো রান্না করে, ঠিক আছে। মানে আমার এখন ওর খাবার ছাড়া আর কারো ভালো লাগে না। আমার মাও সুন্দর রান্না করে, মায়ের রান্নাও খুব ভালো। এত বড় হয়েছে, কিন্তু রোগা ছিল, ওই রান্নাকে মোটা হয়ে এই গেছে। রাতে মোটা ছিল, মোটা হোস আবার রোগা আছে, আবার রোগা হোস আবার মোটা আছে। আর আমি মোটা হয়েছিল, মোটাই রয়ে গেছি, রোগাই হচ্ছে।
মোটা রোগা এসব করে করে আমাদের জীবন চলে যাবে, ওটা ইগনোর করে এখন আমরা ফিরে আসি আমাদের রান্নার দিকে। কারণ আমার পেঁয়াজটা অলরেডি ভাজা মোটামুটি হচ্ছে। এখন দিয়ে দেবো চপ করে রাখা আদাটা, আর সঙ্গে দিয়ে দেবো এই চপ করে রাখা পেঁয়াজটা, রসুন। এটা ভাজা হতে হতে মানে একটু ভাজা হবে আর তখনই টমেটো কুচিটা দিয়ে দেবো। আচ্ছা এখানে এখন দুপুরটা ঘি দেওয়া যাবে না? দেবো তো। এই ভাজাটার মধ্যে? হ্যাঁ দেবো তো। দিস তো এটা কি দিচ্ছিস? এখন দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো পরিমাণ মতো লবণ। ও মাই গড, এবার হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো। একটা ডায়লগ, আমার সিগনেচার ডায়লগটা মারতে যাচ্ছিলাম কিন্তু মনে পড়লো ব্লগ চলছে। ও মাই গড, ওই ডায়লগটা। ও মাই গড, আম কা আচার। আম কা আচার, এটাই হচ্ছে আমার ফেভারিট জিনিস বা আমার খুব ভালো লাগে। কেন জানি না, ঘি বাটার। হ্যাঁ, এবার দিয়ে দেবো একটু দেশি ঘি, এইটুকুই না। তারপরে আবার লাস্টে দেবো এটা জাস্ট একটু পেঁয়াজ সেগুলো সেন্ট আসার জন্য ভালো। হ্যাঁ, এবার এই টমেটো কুচিটা দিয়ে দেবো। তার আগে আমাদেরকে পালংটা পেস্ট করতে হবে, সেটা ভুলে গেলে চলবে না। আচ্ছা এটাতে চিনি দেয় না অনেকে এখানে এখন এই সময়? এখন তো হলুদ টলুদ কিছুই নেই। ও, আমি জিজ্ঞাসা করলাম। চিনি তো দেবো। তো বন্ধুরা, আমিও একদিন আপনাদের একটা রেসিপি দেখাবো, বেসাতি রেসিপি। এবার দিয়ে দেবো হচ্ছে লাস্টে একটু করে দিলাম। হ্যাঁ, একটু হলুদ গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো সামান্য, আর একটু জিরের গুঁড়ো। ঠিক আছে, এবার ভালো করে এটা নাড়াচাড়া করে দেবো। আমি ভালো করে একটা পনির উঠিয়ে নিজের মুখে টপ তুই করে তো টপ টপ করে খেয়ে নিচ্ছিস সবগুলো। খাওয়ার সময় একটা পনির কম দেবো, যটা খাবি তটা পনির খাচ্ছিস কেন? দুটো পনির কম দিদিস। খাচ্ছিস কেন? সত্যি সত্যি আমি দুটো পনির কম দেবো, চিন্তা করিস না। আর একটু দিয়ে দেবো হচ্ছে এখন কাশ্মীরি লাল মির্চ। আমাদের এখানে সত্যিকারের কাশ্মীরি লঙ্কা আছে, গুঁড়ো না গোটা আছে। দেখাচ্ছি, প্রথমে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরি, এটাতে একটু কালারটা সুন্দর আসে। এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরি মির্চ। ধরাতে এমনি ঝগড়া হয়, তার মধ্যে লঙ্কা দিচ্ছিস। দিস না ভাই, দিস না। নিচ্ছিস যখন, এই দেখো অরিজিনাল কাশ্মীরি মির্চ। এমনি 24 ঘন্টা ভাই এটা একটু বেশি লাল না? এবারে দেবো হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা আমরা পরে দেবো, এখন একটু কালারের জন্য দিচ্ছি। চিনি দিলে একটু লাল লাল ভাব আসে না? মানে রংটা খুব সুন্দর আসে, সে যাই রান্না হোক, যে কোনো রান্না টেস্টও সুন্দরই আসে। একটু চিনি দিতে হয়, টেস্টও সুন্দর আসে। হ্যাঁ, নুন আর চিনির ব্যালেন্স। এটা কি এসছে? প্লাস্টিক চাষ। আরে প্লাস্টিক খেয়ে প্লাস্টিকের হাগু করবি তুই। চাষ পালং শাকটাও ঠান্ডা হয়ে গেছে, তাই এখন পেস্ট করে দেবো। এতটা হবে না, আমি কথা বলতে বলতে সবটা দিয়ে দিচ্ছিলাম, এতটা হবে না একবারে। আর এটা কি হবে? ওটা একটু কষানো হোক, তারপরে পেস্টটা দিয়ে দেবো। এটা এরকম কষানো হতে থাকবে? একটু নাড়া দে। দিচ্ছি আমি তখন থেকে। আমার হেল্পিং হ্যান্ড কে? তুই। তোর বকা খাবার মেশিন আমি। এই মোটেও না, তুই বকিস আমাকে ভাই। সবকিছু বেরিয়েই দিই। তাহলে আমি হেল্পিং হ্যান্ড হলাম কি করে? এখনের জন্য। এই দেখো পুরো পেস্টটা হয়ে গেছে, এবার এটাকে ঢেলে রাখবো, কারণ বাদ বাকিটা করতে হবে। পুরো ফাইন পেস্ট করেছি, ফাইন পেস্ট। আর এটা আমি খুব সুন্দরভাবে এটাকে ঘেটেছি, এটা সুন্দর কালারও ছাড়ছে, সবই হচ্ছে, তেলও ছাড়ছে।
এখানে পোগো বসে আছে, আমি পোগোকে দেখতে এসেছি। আর এই ফাঁকে ইনি কি করেছে দেখো, পুরো সাতটা নাশ করে দিচ্ছে দেখো, চারদিকে ছিটিয়ে। এর জন্য তোকে বলি কিছু করবি না, তুই তুই শুধু দাঁড়িয়ে থাক। এত কষ্ট করে আমি পেস্টগুলো বানাচ্ছিলাম, দেখি জামায় ছিটেছে। আমি বলছিলাম ছিটবে ছিটবে, ওটা মানে এই বাটিটা পুরো এখানে পড়ে গেছিল। আমি আওয়াজ শুনেই মনে হলো, বলে কিছু হয়নি। আমি যখন জিজ্ঞেস করছি কি হয়েছে, বলে কিছু হয়নি তো। আমার ফোনেও পর্যন্ত পুরো পালঙ্কের পেস্ট পড়ে গেছে, মানে আমার ফোনও আজকে পালং খেতে চেয়েছে। থাক আর কাচাস না, ছেড়ে দে। তুই হাত ধো, হাত ধো। জলের ড্রাম ফ্রাম কি কাজ বাড়ায়, এভাবেই আমার কাজগুলো বাড়ায়। এই দেখো এদিকে এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মানে কষা নিচে লেগে গেছে ধর। এই দেখো বন্ধু, সত্যি আমার কাজ শুধু বাড়ায়, এগুলো একবার পরিষ্কার করতে হবে না। নে এইদিকে কষানো হয়ে গেছে, এবার পেস্টটা দিয়ে দেবো। লেপে দিচ্ছে। আচ্ছা জল দিস না এটার মধ্যে একটু? হ্যাঁ দেবো তো। এটাকে এই জলটাকে তাহলে এখানে ওই মিক্সির বাটিতে ধুয়ে আর এটার মধ্যে ধুয়ে দিস নাকি? জল মিক্সির বাটি ধুয়ে না, মিক্সির বাটিতে পুড়ি। ওই তো মানে ওই ভিতরে লাগা জিনিসটা ধুয়ে। ওটা ধোয়া হবে না। তোমরা কমেন্ট করো যে এটাকে ধোয়া বলে না অন্য কিছু। তো বন্ধুরা কমেন্ট করে বলে দিও ওটাকে ধোয়া বলে না অন্য কিছু বলে। তেলটা কি সুন্দর উপরে উঠেছে দেখেছিস? এর জন্য আমি একটু কাশ্মীরি লাল দিই। এটা খুব বাজে জিনিস, এটা প্রচুর ছেটে, তাই এটাকে একটু ঢাকা দিয়ে করতে হবে। ধুপ ধুপ করে ফোটে না? হ্যাঁ পুরো পটকা ফাটা ঠোক দিয়ে এবার জলটা, এই জলটাই এই যে ওই পালং ধোয়া জলটাকেই দিস, এই ধোয়াটাই এটাই বলেছিলাম। এবার তোমরা কমেন্ট করে যে ধোয়াটা ঠিক কথা না ভুল কথা। একদম ঠিক বলবে না, তাহলে আমার সাথে এ দেখ টুকটুক হচ্ছে। রান্না করছিলি? আমিও খাচ্ছি, তোকেও খাচ্ছি, রান্না করতে করতে সব করতে। তোর না পেট বেরিয়ে যাচ্ছে, তুই মিষ্টি খাচ্ছিস, তুই না রোগা হবি। কালকে ভেবে হয়ে গেছে। তো আগুন বন্ধ হয়ে গেছে, রেডি। আমার ঘি আসলে ভাল লাগে, তো আমি সবকিছুতে ঘি একটু বেশি দিতে বলি, সবকিছুতেই সবকিছুতেই। আজকের ব্লগটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো লাস্ট একবার লুকসটা দেখিয়ে দে। টান টান।